একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীরা, আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমি তোমাদের করাবো HTML। ধাপে ধাপে জেড পর্যন্ত সবগুলা HTML আমি তোমাদের করাই দিব। আশা করি তোমরা সাথে থাকবা। তো HTML শুরু করার আগে আমি তোমাদের কতগুলা নোট দিচ্ছি, তোমরা এই নোটগুলা খাতায় লিখে নিবা। ওকে, HTML সম্পর্কে আগে আমি তোমাদের কতগুলা তথ্য দিচ্ছি। দেখো, প্রথমত HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটি ওয়েব পেজ তৈরির মূল ভাষা। অর্থাৎ একটা ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েব পেজের কাঠামো তৈরি করার জন্য মূলত HTML ব্যবহৃত হয়। তারপর HTML আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ওয়েব পেজের কাঠামো কি করা যায়, তৈরি করা যায়। HTML দিয়ে ওয়েব পেজে টেক্সট, লেখা, ছবি, ভিডিও, লিঙ্ক, টেবিল ইত্যাদি যোগ করা যায়। তারপর HTML ফাইল সাধারণত .html অথবা .htm এক্সটেনশন সেভ করা হয় এবং ব্রাউজারে ওপেন করা যায়। অর্থাৎ HTML এর এক্সটেনশনটা হচ্ছে .html বা .htm, এটা বিশেষভাবে মনে রাখবো তোমরা। তারপর দেখো HTML এর ট্যাগ, এগুলা হচ্ছে HTML এর ট্যাগ। যেমন এখানে আমরা লিখলাম লেস দেন গ্রেটার দেন h1, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। এখানে আমরা লিখলাম লেস দেন গ্রেটার দেন ফি, এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ। এবং এখানে লিখলাম আমরা লেস দেন গ্রেটার দেন এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এবং এই ট্যাগটা যদি আমরা এদিকে একটা দাগ দিয়ে লিখি তখন এটা হয়ে যাবে তোমার ক্লোজিং ট্যাগ। ওকে, তারপর দেখো টিম বার্নার্স-লি প্রথমে HTML তৈরি করেন 1991 সালে 91 সালে, এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরও জনক টিম বার্নার্স-লি। তারপর দেখো বর্তমানে আমরা HTML এর যে ভার্সনটা ব্যবহার করি ওইটা হচ্ছে HTML5। এরপর HTML এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কেস ইনসেনসিটিভ। মানে কি? মানে হচ্ছে এখানে যখন তোমরা কোড করবা তখন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর তেমন কোনো ফ্যাক্ট হবে না। তোমরা যেভাবে লিখবা ওইভাবে হয়ে যাবে, তোমাদের কোড রান করবে। ওকে, এখন চলো আমরা কোডে চলে আসি। দেখো, এটা হচ্ছে আমাদের বেসিক HTML কোড। ওকে, তোমরা এটা খাতার মধ্যে নোট ডাউন করে নিবা, কারণ তোমাদের সবগুলো HTML কোড লেখার সময় এই জিনিসটা আগে লিখতে হবে। দেখো, প্রথমে এটা আমরা শুরু করব ডকটাইপ HTML দিয়ে। ডকটাইপ HTML দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় HTML এর ভার্সন। এটা দ্বারা মূলত HTML এর 1st নাম্বার ভার্সনটা বোঝায়। তো তারপর আমরা শুরু করব HTML ট্যাগ, এবং তারপর আমরা শুরু করব হেড ট্যাগ। ওকে, হেড ট্যাগের মধ্যে হয় টাইটেল। তো এখানে আমরা টাইটেলের মধ্যে লিখলাম ডকুমেন্ট। এখন টাইটেল জিনিসটা কি এটা আমি তোমাদের একটু দেখাই। এই ফাইলটা যদি আমরা রান করি, এই দেখো এখানে আমাদের কি আছে, ডকুমেন্ট আছে। তো এখানে টাইটেলের মধ্যে আমরা যা কিছু লিখবো এটা আমাদের এখানে ট্যাবের মধ্যে দেখাবে, ব্রাউজারের ট্যাবের মধ্যে শো করে। ওকে, এটা হচ্ছে টাইটেলের কাজ। তো টাইটেলে যা লিখবা ওইটা ব্রাউজারের ট্যাবের মধ্যে শো করবে। তারপর দেখো এই হেড ট্যাগটা এখানে আমরা শুরু করছি, এটা আমরা এখানে কি করে দিলাম, অফ করে দিলাম। এটা এখানে অফ হয়ে যাবে টাইটেল লেখার পর। তারপর বডি, এই বডির মধ্যে আমরা আমাদের যাবতীয় কোডগুলা লিখবো। এই অংশটার মধ্যে আমরা আমাদের যাবতীয় কোডগুলা লিখতে হয়। তারপর আমাদের কোড লেখা শেষ হলে আমরা কি করব, বডিটা অফ করে দিব। বডিটা অফ করার পর আমরা এখানে ফাইনালি ওই HTML যেটা আমরা শুরু করছিলাম এখানে, এই HTMLটা আমরা এখানে এসে কি করে দিব, অফ করে দিব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোডের বেসিক অংশ, এবং কোড করার জন্য এই জিনিসটা তোমাদের অবশ্যই সব জায়গায় লিখতে হবে, এবং এই বডির মধ্যে আমরা আমাদের যাবতীয় কোডগুলা করব। ওকে, এখন আমরা দেখি এখানে আমাদের কয়েকটা লাইন আছে বা কয়েকটা টেক্সট আছে। হ্যালো ওয়ার্ল্ড, মাই নেম ইজ অ্যালেক্স, আই এম 20 ইয়ার্স ওল্ড, আই এম এ স্টুডেন্ট, আই লাভ কোডিং। এখানে আমাদের কয়টা লাইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। জাস্ট পাঁচটা সিম্পল টেক্সট বা পাঁচটা সিম্পল লাইন। তোমাদের বলছে কি এই লাইনগুলোর জন্য HTML কোড লিখতে বলছে, মানে এই প্রশ্নগুলোর জন্য HTML কোড লিখতে হবে। তাহলে আমরা আগে এই লাইনগুলোর জন্য HTML কোড লিখি। দেখো তোমাদের আমি আগে বলি, এই সিম্পল টেক্সট মানে সাধারণ লেখার জন্য তোমরা সবসময় ফি ট্যাগ ব্যবহার করবা। ওকে, মানে এটার আগে ফি ট্যাগ শুরু হবে, তারপরে লেখাটা লিখে এখানে ফি ট্যাগ শুরু অফ করে দিবা। তারপর এটার জন্য সেম কাজ, ফি ট্যাগ শুরু করবা, ফি ট্যাগ অফ করে দিবা। তো এগুলা
সবগুলা ফি ট্যাগ দিয়ে শুরু করবা এবং ফি ট্যাগ দিয়ে অফ করে দিবা। এরকম সিম্পল সাধারণ লেখার জন্য আমরা মূলত যে ট্যাগটা ব্যবহার করি ওইটা হচ্ছে ফি ট্যাগ। আর HTML এ আমাদের মূলত ট্যাগের ব্যবহারগুলো শিখতে হবে, মানে কোন কাজে কোন ট্যাগটা ব্যবহৃত হয়। এগুলো যদি তোমরা পারো তাহলে HTML তোমরা খুব সহজে করতে পারবা। তাহলে এই জিনিসটা আমরা কোড করি। কিভাবে করবো আমরা? দেখো, আমরা প্রথমে এটা লিখলাম HTML হেড টাইটেল লিখলাম এখানে। এটা খালি রাখলেও সমস্যা নাই। হেড এই হেডের অফ করে দিলাম, তারপর বডি। দেখো, প্রথমে আমরা ফি ট্যাগ দিয়ে শুরু করলাম। তারপর এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর ফি ট্যাগটা কিন্তু আমরা কি করে দিলাম? বন্ধ করে দিলাম। তারপর আমরা আবার আরেকটা ফি ট্যাগ দিয়ে শুরু করলাম। এখানে লিখলাম মাই নেম ইজ অ্যালেক্স, তারপর ফি ট্যাগটা কি করে দিলাম? অফ করে দিলাম। তারপর এরপর লেখার জন্য এখানে আমরা আরেকটা ফি ট্যাগ করলাম। আই এম 20 ইয়ার্স ওল্ড এটা লিখলাম, তারপর ফি ট্যাগটা অফ করে দিলাম। তারপর পরবর্তী লেখার জন্য আবার ফি ট্যাগ, লেখাটা লিখলাম, অফ করে দিলাম। আবারও আমরা কি সেম কাজটা করলাম। তাইলে আমরা যদি এটা যদি রান করি, ব্রাউজারের মধ্যে আমাদের এই কোডটা চলে আসবে। এখন দেখো, মোট কথা হচ্ছে তোমাদের এরকম লাইন বাই লাইন লেখার জন্য তোমরা অবশ্যই কি করবা? ফি ট্যাগ ইউজ করবা। যতটা লাইন ততটা ফি ট্যাগ হবে। ওকে? এখন যদি আমরা একটা প্রশ্ন দেখি, এখানে আমাদের দেওয়া আছে স্টুডেন্ট ইনফো। এটা পেজের একদম মাঝখানে। তারপর আমাদের দেওয়া আছে নেম, ক্লাস, সাবজেক্ট, অ্যাড্রেস, ফোন। এখন এখানে দেখো, এটা পেজের একদম মাঝখানে আর লেখাটা একটু গাঢ়, আর এটার নিচে একটা আন্ডারলাইন আছে। ওকে? আর এখানে নেম এটা গাঢ়, ক্লাস এটাও, সাবজেক্ট এটাও, অ্যাড্রেস এটাও, আর ফোন এটাও। আর এখানে অ্যাড্রেস লেখাটা কিন্তু দেখো, এটা কিন্তু আমরা সাধারণ এই টেক্সট থেকে এটা একটু আলাদা, মানে এটা একটু বাঁকানো। এই বাঁকানো স্টাইলের লেখাকে বলে ইতালিক। ওকে? এটা হচ্ছে ইতালিক স্টাইলের লেখা। আর এখানে ফোন নাম্বারের নিচে আমাদের একটা কি আছে? আন্ডারলাইন আছে। তো এটার জন্য আমরা কোড করব। দেখো, প্রথম বলি, এখানে তোমরা আগে দেখবা এখানে কয়টা লাইন আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টা লাইন আছে। তাহলে ৬ টা যেহেতু আলাদা, আলাদা লাইন, ৬ টা লাইনের জন্য ৬ টা প্যারাগ্রাফ টাইপ। আর এই লেখাটা যেহেতু গাঢ় করা, গাঢ়র জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, এটা মূলত বোল্ড, এটাকে বোল্ড, গাঢ় এটাকে বোল্ড করা বলে। তো এটার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করব। ওকে? আর নিচে আন্ডারলাইনটার জন্য আমরা ব্যবহার করব ইউ ট্যাগ। তাহলে এখানে এটা বোল্ড, এটার জন্য আমরা ইউ ট্যাগ এই বি ট্যাগ ব্যবহার করব। এটা, এটা, এটা। আর এটা লেখাটা হচ্ছে ইতালিক, এটার জন্য আমরা ব্যবহার করব আই ট্যাগ। আর নিচে আন্ডারলাইনের জন্য আমরা ব্যবহার করব কি ট্যাগ? ইউ ট্যাগ। ওকে? আর মাঝখানে আনার জন্য কোনো লেখাকে আমরা এটাকে সেন্টার ট্যাগের মধ্যে নিব। সেন্টার ট্যাগ বলে আমাদের একটা ট্যাগ আছে। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কোডটা করি। তো প্রথম আমরা ডক টাইপ HTML, তারপর বডি এটা লিখলাম। সেন্টার মানে স্টুডেন্ট ইনফো এটা আমি লাস্টের দিকে বলতেছি, আগে আমরা এই অংশটা করি। বাকি অংশগুলা করি। দেখো, প্রথমে নেম ডিফো এটা আমরা ফি ট্যাগের মধ্যে ঢুকালাম। সর্বপ্রথম এটাকে ফি ট্যাগের মধ্যে ঢুকাতে হবে। কারণ কি? কারণ এটা একটা লাইন। তো নেম, এই নেমটা যেহেতু গাঢ় করা, এটা আমাদের বোল্ড ট্যাগের মধ্যে রাখতে হবে। এই বোল্ড ট্যাগ এখানে শুরু হলো, নেমের এখানে শেষ হয়ে গেল। তারপর আমরা ডিভো ট্যাগসটা লিখলাম। ওকে? তারপর আমাদের ক্লাস, ক্লাস এটাও একই, এটাও একইভাবে ক্লাসটা বোল্ড ট্যাগের মধ্যে আছে, তাহলে এটা আমরা বি ট্যাগের মধ্যে রাখলাম। আর 12 টা বাইরে। আর অবশ্যই কি ট্যাগের মধ্যে থাকতে হবে? ফি ট্যাগের মধ্যে থাকতে হবে। যেহেতু এটা আলাদা একটা লাইন। তো একইভাবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এটা আমরা বি ট্যাগের মধ্যে বি ট্যাগের মধ্যে রাখলাম, মানে বোল্ড করলাম। আর আইসিডি এটা ফি ট্যাগের মধ্যে থাকবে। আর এখানে ফি ট্যাগ শুরু, এখানে ফি ট্যাগ শেষ। এখন দেখো, এখানে আছে আমাদের অ্যাড্রেস। তো আমরা প্রথমে যেহেতু পুরাটা একটা লাইন, এটার জন্য আমরা এখানে ফি ট্যাগ শুরু করলাম। আর একদম শেষে গিয়ে ফি ট্যাগ শেষ হবে। তো প্রথমে অ্যাড্রেস এটা যেহেতু গাঢ় রেখা, এটা আমাদের কিসের মধ্যে রাখতে হবে? বোল্ড ট্যাগের মধ্যে রাখতে হবে। তারপর আনোয়ারা চট্টগ্রাম, এই লেখাটা হচ্ছে ইতালিকা স্টাইলের। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইতালিকা স্টাইল, মানে একটু বাঁকানো। এই বাঁকানো স্টাইলটাকে বলে ইতালিকা স্টাইল। তো ইতালিকা স্টাইলের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব এটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ দিয়ে শুরু, আর এখানে আই ট্যাগ দিয়ে শেষ হবে লেখাটার মধ্যে। তারপর দেখো, এটা যেহেতু আরেকটা লাইন, তাহলে এখানে আমরা আরেকটা ফি ট্যাগ শুরু করলাম। আর ফোন নাম্বার এটা কিরকম ছিল? এটা গাঢ় ছিল। সেজন্য এটা আমরা বোল্ড ট্যাগের মধ্যে রাখলাম। আর আন্ডারলাইনটা দিলাম আমরা ফোন নাম্বারের নিচে। কারণ এখানে আমাদের একটা কি ছিল? আন্ডারলাইন ছিল। ওকে? এখন দেখো, একদম ১ম ট্যাগটা এখানে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগ ব্যবহার করছি। ১ম এ ফি ট্যাগ। ফি ট্যাগ কির জন্য? কারণ এটা একটা লেখা, টেক্সট। তারপর আমরা স্টুডেন্ট ইনফো, যেহেতু এটা গাঢ় ছিল লেখাটা, সেজন্য আমরা কি ট্যাগ ব্যবহার করলাম?
বোল্ড ট্যাগ ব্যবহার করলাম। তারপর লেখাটার নিচে একটা দাগ ছিল মানে আন্ডারলাইন ছিল। এটার জন্য আমরা এখানে ব্যবহার করলাম কি ট্যাগ? ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। তারপর লেখাটা হচ্ছে একদম মাঝখানে। তো লেখাকে মাঝখানে আনার জন্য আমরা এই সেন্টার ট্যাগটা ব্যবহার করলাম। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের কোড।